রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেখানে কোরআনের কথা হয়, যেখানে দ্বীনের কথা হয়, এর চতুর্পাশে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা বেষ্টন করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু বেষ্টন করেই ক্ষান্ত হয় না, যে তারা একজনের কাঁধের উপরে আরেকজনের উপর ভর করতে 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 জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তারা এই সমস্ত মুসলমানের জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহ তাআলার কাছে বলে যে ইয়া রব, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, যারা তোমার বরত্বের কথা বলতেছে, যারা তোমার বরত্বের কথা শুনতেছে, ইয়া রব্বুল আলামিন, তুমি এদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর আপনি আমি যে এখানে উপস্থিত হয়েছি এই ভালো একটি জায়গায়, তো এখানে উপস্থিত হওয়ার ফলে শুধুমাত্র আপনি একাই নেক আমল পাইতেছেন না, আপনার মা বাবা যদি কবরে শুয়ে থাকে তারাও এর একটা অংশ পাচ্ছে। যেখান থেকে মা বাবার জন্য দোয়া করা, যে আমার মা আমার বাবা আজ কত বছর হলো তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তারা আর কখনো ফিরে আসবে না, অথচ সন্তান হিসেবে আপনাকে কত সম্পদের মালিক বানায় দিয়ে গেল, আপনার পড়াশোনার জন্য কি অক্লান্ত পরিশ্রম করলো মা বাবা। এজন্য এই সুন্দর সুন্দর জায়গায় রাসূলের হাদিস অনুযায়ী এখান থেকে মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য যদি দোয়া করতে পারি, হতে পারে এখানে আপনার দোয়া কবুল না হলেও এমন কোন এক আল্লাহর বুজুর্গ বান্দা এখানে উপস্থিত হবে যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল না করে থাকতে পারবেন না। এমন কোন একজন আলেম এখানে থাকতে পারে যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল না করে থাকতে পারবেন না। এই জন্য এখানে যারা আমিন আমিন বলবে তাদের সঙ্গে আপনিও একটু আমিন বলবেন। আপনিও একটু যদি আমিন বলেন, আপনার আমিনের সঙ্গে যদি ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মাফ করে তো দিবেই, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন, ছেলে সন্তান যারা কবরবাসী হয়েছে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে নিয়ত করে এখানে বসা, যদি এইভাবে করে বসতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। জন্য প্রিয় ভাইরা, দেখেন যারা এই এত সুন্দর একটি আয়োজন করেছে তাদেরকে মোবারকবাদ জানাই। যেখান থেকে মানুষ কোরআনের কথা জানবে, এখান থেকে মানুষ কোরআনের কথা শিখবে। আর আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম হইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ফাকালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলমানদের মধ্যে উত্তম তো ওই ব্যক্তি যার কথার দ্বারা, যার আহ্বানে সাড়া দিয়ে মানুষগুলো আল্লাহর দিকে আসে, মানুষগুলো আল্লাহ ভীরু হয়ে যায়, মানুষগুলোর ভিতরে তাকওয়া অবলম্বন হয়, মানুষগুলো আল্লাহ তাআলার কাছে সাড়া দিয়ে আসে। ও আমার প্রিয় ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এখান থেকে কোরআনের যে কথাগুলো আছে এগুলোকে আমরা শুনবো, এরপর ওই অনুযায়ী যদি আমল করতে পারি, আর এই আমল করার ভিতর দিয়ে যদি আমার কাছে মালাকুল মাউত চলে আসে, যদি আমার কাছে আজরাইল চলে আসে, আমাদের জানটা যদি কবজ করে নেওয়া হয়, এরপরে যদি আমাদেরকে কবরে দাফন কাফন করানো হয়, এই কোরআনের আমল অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এমন একটি জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিবেন, যেই জান্নাতের বাগানের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বর্ণনা এমন হবে যে জান্নাত এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাত পাবে, যে সর্বনিম্ন জান্নাত পাবে
শুধুমাত্র তাই নয়, দুনিয়াতে আপনি এক একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে সামান্য পোড়া মাটির ইট করাই করেন কত শত শত টাকা দিয়ে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতি যারা হবে, জান্নাতের এমন বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়াতে এমন কোন রাজা বাচ্চা আছে নাকি যে একটা স্বর্ণের আর একটা রূপার এরকম করে ইট সাজানো, তার দ্বারা কি সম্ভব হবে নাকি? না, কখনো সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে জান্নাত দিবেন, এক একটা জান্নাত হবে এরকম 10টা দুনিয়ার সমান। এক একটা জান্নাত হবে 10টা দুনিয়ার সমান।